স্বাধীন দেশ, এটা স্বাধীন দেশ। গাড়ি তো এগুলো করতেছে, বাচ্চা আমার সন্তান মাথা ফাটছে হসপিটালে, আবার ঢুকাই আবার মারতে আসছে, আপনারা দেখেন না হসপিটালে। রাত 4:45 বাজে, অথচ ঘুম আসতেছে না। কিভাবে আসবে? কারণ আমার বড় ভাইরা তো ভালো নেই। যে দেশে ন্যায্য অধিকার পাওয়ার জন্য নারীরাও মাঠে নামে এবং তারাও লাঠিচার্জের শিকার হয়, সে দেশ থেকে আর কি আশা করা যায়? শুরুতে যে মায়ের ভিডিওটি দেখলেন, এটি এক অসহায় মায়ের, যিনি তার ছেলেকে বাঁচাতে রাজপথে নেমেছেন। গত 5 জুলাই হঠাৎ শুরু হয় বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, সিলেট, খুলনা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এমনকি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে। এই আন্দোলনে দফায় দফায় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়, সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়, এছাড়াও অনেক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাও শোনা গেছে। দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে অধিকাংশ সরকারি কর্মকর্তা, এমনকি ছাত্রলীগও এই আন্দোলনের বিপক্ষে দাঁড়ায়। যেখানে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার পাওয়ার আশায় মাঠে নেমেছে, সেখানে তারা রাজাকার হয়ে ঘরে ফিরে আসে। কোটা আন্দোলনকারীদের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না সরকার। এ বিষয়ে সরকার প্রধানকে প্রশ্ন করা হলে তিনি ঠিক এভাবে উত্তর দেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। ঠিক তারপরেই ফুলে ফেঁপে ওঠে শিক্ষার্থীরা। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই বলে স্লোগানে উত্তাল হয় পুরো বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর উঠে সমালোচনার ঝড়। যেখানে দেশের সরকারি চাকরিতে 56% কোটা রয়েছে, সেখানে নিজের ন্যায্য অধিকার আশা করলে রাজাকারের খাতায় নাম লেখাতে হয়। যেখানে সাধারণ শিক্ষার্থীরা নিজের অধিকার আদায়ে খালি হাতে শান্তি সমাবেশে যোগ দেয়, সেখানে ছাত্রলীগ হাতে লাঠিচার্জ করে। এমনকি ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সাধারণ শিক্ষার্থীদের। এজন্য নিজের ঘরের ভিতরে আপন ভাইকে হত্যা করার মতো। এই সংঘর্ষে 4 শতাধিক আহত হওয়ার কথা শোনা গেলেও কেউ কেউ বলছেন 4,000-এরও বেশি। এমনকি কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে শোনা গেছে। যেখানে তাদের দায়িত্ব সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে কিভাবে তা সমাধান করা যায়, সেখানে তারা আগুনের মধ্যে ঘি ঢালছেন। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে যতই প্রশ্ন করা হোক না কেন, তারা যেন দায় মুক্ত হচ্ছেন। কিভাবে? আদালতের উপরে দায়িত্ব দিয়ে। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, ধরেন আপনার সামনে একটি বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, এখন কি আপনি বলবেন ওর বাবা মা এসে ওকে বাঁচাবে? এখানে কি আপনার কোনো দায়িত্ব নেই? আপনার কি কিছুই করার থাকবে না? সব মিলিয়ে আদালতের দেওয়া পূর্ণাঙ্গ রায়, প্রধানমন্ত্রীর বক্তব্য যেন মরার উপর খাড়ার গা। এবার আসুন দেখা যাক বিশ্ব কিভাবে বাংলাদেশের এই কোটা আন্দোলনকে পর্যবেক্ষণ করছে। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের হাজার হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা সংস্কার বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান কোটা ব্যবস্থা বৈষম্যমূলক এবং তা সংস্কার করতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার পর সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে অন্তত 100 বাংলাদেশি শিক্ষার্থী আহত শিরোনামে সংবাদ প্রকাশ করে আল জাজিরা। এছাড়াও ব্রিটিশ আরেকটি বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ও ক্ষমতাসীন দলের অনুগতদের মধ্যে সংঘর্ষে সোমবার 100 জন ও এরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া আরো বলা হয়, টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসার পর এইবারই প্রথমবারের মতো বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েছেন শেখ হাসিনা। এছাড়াও যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা নিউ ইয়র্ক টাইমস, এপি, ফরাসি বার্তা সংস্থা এএফপি, তুর্কি বার্তা সংস্থা আনাদোলু সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে এই খবর প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হলো, আদালত ও সরকারের এই টানাপোড়েনের মধ্যে আন্দোলন কি সম্পূর্ণ বৃথা? বাংলাদেশে অনেক নজির রয়েছে যেখানে ইস্যু দিয়ে ইস্যু ডাকা হয়। আজীবন ক্ষমতায় কেউই থাকবে না, সময় বদলাবে, রক্ত ঠান্ডা হবে, পেটে টান পড়বে, পেশির জোর কমে যাবে, ভাই ব্রাদার বন্ধু নেতা কেউই থাকবে না, সব সরে যাবে। পিতার নামে পুত্র খাচ্ছে, পুত্রর নামে নাতি, নাতির নামে পুতি খাবে, উপোস থাকবে জাতি। বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি,
চাষার ছেলে চাষাই রবে, উপোস থাকবে জাতি। তো আমি যেহেতু নতুন তাই হয়তো তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই সাপোর্ট আমি আশা করি। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।